এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি বোরহান আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের নিয়মিত ভিডিও ক্লাসের ভিত্তিতে আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্সের সলিউশন। সেটা আসছিল সিপিএ অর্থাৎ চিটাগাং পোর্ট অথরিটি। চিটাগাং পোর্ট অথরিটিতে যে ম্যাথটা আসছিল হয়তোবা একটা সিম্পল ম্যাথ, তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি যেটা কিভাবে অ্যাকচুয়ালি হলো। যদি সিম্পলগুলো আমরা পারি তাহলে আস্তে আস্তে আমরা কঠিনগুলো ইনশাল্লাহ পারবো। এখন আমরা লক্ষ্য করি এই ম্যাথটা আমাদের ফাইন্ড আউট দ্য ভ্যালু আই ওয়ান অ্যান্ড I2। আমাদের আই ওয়ান এবং I2 ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আইটা হচ্ছে সার্কিটের টোটাল কারেন্ট বা ফ্লোয়িং কারেন্টটা। তো সার্কিটের টোটাল কারেন্ট বা ফ্লোয়িং কারেন্ট হিসাব করতে গেলে আমরা ওহমস লর সাহায্যে খুব সহজে করতে পারি V=IR। তা সেইখান থেকে আমরা I সমান V/R দিয়ে আমরা করতে পারি। তো আমরা একটু লক্ষ্য করি যে ওহমস ল থেকে V=IR, তা আমাদের I সমান V/R। তো আমাদের টোটাল ভোল্টেজ যেটা 240 ভোল্ট দেওয়া আছে এবং আমাদের আর, তার মানে আরটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা নর্মালি অঙ্কটা সলিউশন করতে পারবো। তো আমরা আরটা কীভাবে বের করতে পারি, আরটা বা আরটিটা যখন আমরা বের করব তখন আমরা একটু লক্ষ্য করি যে 3 এবং 6 ওহমের দুইটা রেজিস্টর প্যারালেলে কানেক্টেড এবং তার সাথে 10 ওহমের রেজিস্টরটা সিরিজে কানেক্টেড। তখন আমরা প্যারালেল এবং সিরিজের যে স্বাভাবিক ক্যালকুলেশন আমরা করতে পারি যে 6 প্যারালেল 3 প্লাস 10, 6 প্যারালেল 3 প্লাস 10 সমান আমাদের টোটাল রেজিস্টরের মানটা আসলো 12 ওহম বা 12 ওহম। তো আমরা এইখানে যদি আমরা পুট করে দেই যে V=IR যে সূত্রটা, আমাদের এই সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি I সমান V এর মান 240 ডিভাইডেড বাই 12, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা খুবই সিম্পল, বাট আমরা একটু যদি কেয়ারফুলি অঙ্কটা একটু লক্ষ্য করি তাহলে আশা রাখি এই টাইপের অনেক অঙ্ক আমাদের বিভিন্ন বিগত সালের চাকরি পরীক্ষায় আসছে, আমরা খুব নর্মালি এটা সলিউশন করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কারেন্টের মানটা 20 অ্যাম্পিয়ার, যেটা আমাদের I বা IT, আমরা আইটা সলিউশন করতে পারলাম। আমাদের নেক্সট ক্যালকুলেশন I1 এবং I2 মানটা ফাইন্ড আউট করা। এখন I1 এবং I2টা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যেহেতু I এর মানটা জানি তাহলে I1 এবং I2 মানটা খুব নর্মালি বের করতে পারি কারেন্ট ডিভাইডার রুলসটা অ্যাপ্লাই করে। এখন কারেন্ট ডিভাইডার রুলসটা কোথায় অ্যাপ্লাই হয়, যেখানে কোনো ব্রাঞ্চ থেকে কারেন্টটা একাধিক ভাগে ভাগ হয় সেই ক্ষেত্রে। তো আমরা দেখি যে I1টা মান যদি আমরা বের করতে চাই, কারেন্ট ডিভাইডার রুলসটার ইয়েটা কি ছিল যে টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চ রেজিস্টর ডিভাইডেড বাই টোটাল রেজিস্টর। তা টোটাল কারেন্ট আমাদের হচ্ছে কত যাচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখি টোটাল কারেন্ট ইনটু আয়নের অপোজিট ব্রাঞ্চে আছে কত 3 ওহম, অপোজিট ব্রাঞ্চ রেজিস্টর ডিভাইডেড বাই টোটাল রেজিস্টর 6 প্লাস 3। তাহলে আমরা বুঝতে পারছি যে আয়নের মানটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে I2 মানটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে I2 মানটা কিভাবে করতে পারি, এই I2 মানটা আমাদের টোটাল কারেন্ট আইটা দুইটা ভাগে ভাগ হচ্ছে I1 এবং I2। তো I থেকে যদি আয়নের মানটা বাদ দিই তাহলে আমরা I2 মানটা পেয়ে যাব। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে I মাইনাস I1, তাহলে I এর মানটা আমাদের কত 20 অ্যাম্পিয়ার, মাইনাস আমরা এটা যদি ক্যালকুলেশন করি 20/3, তাহলে মাইনাস 20/3 সমান আমাদের এই মানটা হবে 40/3 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই একটা অ্যান্সার এবং এই আরেকটা অ্যান্সার করতে সক্ষম হয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে ম্যাথমেটিক্সগুলো খুবই সিম্পল, যদি আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি এবং আমাদের নিজেদের দিকে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের প্রত্যেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, যদি এই ম্যাথমেটিক্সটা সম্পর্কে বা আমাদের ভিডিও লেকচার সম্পর্কে আপনার কোনো মতামত থেকে বা কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চিন থাকে বা কোন ধরনের আপনি ম্যাথটা চয়েস করছেন বা কোন চাকরি পরীক্ষায় কোন ম্যাথ চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন। এবং আমাদের ক্লাসের পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।